সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে আমি সাতোশি কোরের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে কিভাবে সাতোশিতে সোয়াপ করবেন, কিভাবে সাতোশির অফিসিয়াল ব্লকচেনে কিভাবে আপনারা ডেলিগেট করবেন কয়েন, এবং যখন মেইনেট আসবে তখন কিভাবে ডেলিগেট করে আমরা ইনকামটা করব, সেটা নিয়ে কথা বলার জন্য। এবং কিন্তু এর আগেও কিন্তু আমি এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপরও অনেকেই রিকোয়েস্ট করেছেন এটা নিয়ে যাতে ফার্দার আরেকটা ভিডিও দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মূলত হচ্ছে আপনারা কিভাবে সাতোশি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সাতোশি scan.test.btcs, সেখানে আপনারা কিভাবে ডেলিগেট করবেন, কিভাবে আপনারা সোয়াপ করে ইউএসডিতে কনভার্ট করবেন এবং কিভাবে একজন আরেকজনকে সেন্ড করবেন টিকরগুলো, সেটা দেখিয়ে দিচ্ছি। কারণ যখন মেনেট আসবে তখন আমরা ঠিক সেমভাবে কিন্তু আমরা এই কাজগুলো করব। সো ফ্রেন্ডস, কথা না পারে সরাসরি চলে যাচ্ছি মেটামাস্ক ওয়ালেটে। আপনারা যারা মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করেছেন তারা মেটামাস্ক ওয়ালেটের ব্রাউজার থেকে আপনারা লগ ইন করতে পারেন, অথবা চাইলে গুগল ক্রোম অথবা যে কোনো একটা ব্রাউজার থেকেও আপনারা সাতোশি কোরের অফিসিয়াল চেইনে আপনারা লগ ইন করতে পারেন। সো যারা মেটামাস্ক অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট করেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কীভাবে আপনারা মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করবেন, কীভাবে সাতোশি কোরের সাথে সেটিংস করবেন সেটা আমার ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ফ্রেন্ডস, আমি সরাসরি হচ্ছে আমার মেটামাস্ক ওয়ালেট আমি প্রবেশ করলাম। মেটামাস্ক ওয়ালেটে প্রবেশ করার পর আপনাকে প্রথমত হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে এটাকে আপনাকে আনলক করতে হবে। সো আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছি অথেন্টিকেশনের মধ্যে, সেখানে আমি ফিঙ্গার দিয়ে করে রেখেছি। সো আপনারা চাইলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন করে রাখতে পারেন, তাহলে হচ্ছে বারবার পাসওয়ার্ড দেওয়ার যে ঝামেলাটা সেটা আর আপনাদের পোহাতে হয় না। ওকে, সো এটা একটু লোডিং নিচ্ছে নেটের সমস্যার কারণে। সো ফ্রেন্ডস, আমি এখন আমার মেটামাস্ক ওয়ালেটের মধ্যে রয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমার এখন 23টা টিকর রয়েছে এবং ইউএসডিটি রয়েছে 901টা। সো এবার আসে আপনার কীভাবে সাতোশি করে সরাসরি মেটামাস্ক থেকে লগ ইন করবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে বাম পাশে, আপনার সিম্পলি 3 ডটে চলে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ নামে একটা অপশন রয়েছে, ব্রাউজে ক্লিক করবেন। সো আমি যেহেতু অলরেডি আমার ওয়েবসাইটটা এখানে আমি সেটিং করে রেখেছি scan.btcs.testnet, আপনারা এই অ্যাড্রেসটা এখানে জাস্ট ব্রাউজে ক্লিক করে আপনারা এখান থেকে লগ ইন করতে পারেন। যেহেতু আমি ব্রাউজটা আমি এখানে অলরেডি সেট করে রেখেছি বিধায় আমার অ্যাড্রেসটা আমার দিতে হয় নাই। সো আমি সরাসরি কিন্তু সাতোশি কোরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি, টেস্টনেট চেইন যেটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন। এবং একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে, একটা হচ্ছে ভ্যালিডেটর, আরেকটা হচ্ছে সোয়াপ, আরেকটা হচ্ছে ফসেট। সো প্রথমত দেখাই দিচ্ছি আপনারা কীভাবে ভ্যালিডেটরে অংশগ্রহণ করবেন সেটা। সো ফ্রেন্ডস, প্রথমত যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে ভ্যালিডেটর। সো ভ্যালিডেটরে অংশগ্রহণ করার জন্য এখানে ভ্যালিডেটরের উপরে ক্লিক করবেন। ভ্যালিডেটরের উপরে ক্লিক করার পর হচ্ছে আপনি সরাসরি ভ্যালিডেটরের অপশনে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি চলে এসেছি। সো প্রথমত হচ্ছে আপনাদের যেটি করতে হবে, এখানে লেফট সাইডে যেটি রয়েছে 3 ডট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার ওয়ালেটে যদি কানেক্টেড থাকে তাহলে কানেক্ট করে নেবেন, আর যদি কানেক্ট না থাকে কানেক্ট করে নেবেন। এখানে কানেক্ট ওয়ালেট অপশন থাকবে, আপনি সেখানে ক্লিক করে আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে কানেক্ট করার পর হচ্ছে আপনাদেরকে যেটি করতে হবে, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি প্রথমত হচ্ছে স্টকিংয়ে ক্লিক করবেন। স্টকিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে ডেলিগেট করেছি, দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লেম করে নিব। আমি এখানে 211টা টিকর আমি ডেলিগেট করেছি এবং সেটার জন্য আমি প্রতিদিন 2.39 কয়েন আমি এখান থেকে উইথড্র করে পাচ্ছি। সো আমি এখানে ক্লেমে ক্লিক করব। সো ফ্রেন্ডস, আপনারা ক্লেমে ক্লিক করার পর অনেক সময় দেখা যাবে যে এখানে আপনার এটা নিচ্ছে না, কিছুক্ষণ লোডিং হয়ে আবার আগের মতো হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে যেটি করতে হবে, আপনার জাস্ট উপরে ধরে একটু এটাকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নিলেই কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে আপনাকে কিউই এক্সটেনশনের সাথে আপনাকে অ্যাড করে নেবে। সো কিউই এক্সটেনশনে আসার পর হচ্ছে আপনাদেরকে যেটি করতে হবে, এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো পাসওয়ার্ডটা দেওয়ার পর হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, এটাকে আনলক করলাম। সো আপনাদের যখন ক্লেমে ক্লিক করার পর যখন লোডিং নেওয়ার পর যখন না নেবে তখন আপনারা কিউই এক্সটেনশনটা এখানে অ্যাড করে নেবেন। জাস্ট স্ক্রল করবেন উপর থেকে নিচে, স্ক্রল করার পর আবার সরাসরি ওই অপশনে চলে যাবেন। আসার পর আবার ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এটা ওয়েটিং ফর কনফার্মেশন চাচ্ছে। সো আপনাদেরকে যেটি করতে হবে, এখানে আবার 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে আপনার হচ্ছে মেটামাস্ক যে এক্সটেনশনটা রয়েছে সেখানে আপনারা প্রবেশ করে ফেলবেন। মেটামাস্ক এক্সটেনশনে চলে যাবেন। মেটামাস্ক এক্সটেনশনে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে। সো প্রথমে আপনি যখন চেইন ওয়ালেট থেকে আপনি ক্লেমে ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করার পর কিন্তু একটা পেন্ডিং থাকবে। আপনাকে কী করতে হবে, ওয়ালেটে প্রবেশ করে মেটামাস্ক ওয়ালেটে প্রবেশ করে এটাকে আপনাকে কনফার্ম করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কনফার্ম করে দিলে কিন্তু আপনার যে ক্লেমটা সেটা কিন্তু আপনার অলরেডি আপনার
সো ফ্রেন্ডস, এবারে আপনি যদি সরাসরি ওয়েবসাইটে চলে যান, এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার অলরেডি যে ট্রানজ্যাকশন যেটা করেছেন সেটা অলরেডি সাবমিটেড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু অলরেডি সাবমিটেড হয়ে গিয়েছে। এখানে তাদের 5টা নোড রয়েছে, একটা হচ্ছে অ্যান্ড নোড, আরেকটা হচ্ছে রক নোড, আরেকটা হচ্ছে ফরমেশন, আরেকটা হচ্ছে স্পাইডার, একটা হচ্ছে ব্যাটেল নোড। 5টা নোড রয়েছে এখানে, কিন্তু প্রত্যেকটা নোডে কিন্তু যে প্রতি সেকেন্ডে কিন্তু তাদের এখানে প্রফিটের পরিমাণটা বাড়ে কমে। সো আপনি এখানে কী পরিমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে আপনি ডেস্কটপ মোড করে নিই। এখানে হয়তো আপনার দেখতে একটু সমস্যা হচ্ছে, সরি। আমি আপনাদেরকে একটু ডেস্কটপ মোড করে এটা দেখালে সবচেয়ে ভালো হয়। সো ডেস্কটপ মোডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আপনি এখানে যেটা দেখাচ্ছ, এখানে আপনি যদি এই মুহূর্তে যদি আপনি অ্যান্ড নোডে যদি আপনি ডেলিগেট করেন, আপনার হচ্ছে এখানে 408% অ্যাপ্রক্সিমেটলি আপনি প্রফিটটা পাবেন। সবচেয়ে বেশি হচ্ছে এখন রক 434 হচ্ছে আপনার স্পাইডার নোডে। স্পাইডার নোডে সবচেয়ে বেশি প্রফিট এখন আপনাকে দিবে। এবং তারপর হচ্ছে ফরমেশন নোডে 427%, তারপর হচ্ছে 412, তারপর 408, তারপর হচ্ছে 438। সো এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি প্রথমত আপনি এখানে প্রফিটের অ্যাপ্রক্সিমেট প্রফিটটা আপনি দেখে নেবেন। সেটার উপর ডিপেন্ড করে আপনি কোন নোডে আপনি ডেলিগেট করতে চান সেটাতে আপনি করবেন, তাহলে আপনি প্রফিটটা বেশি পাবেন। সো এখানে দেখতে পাচ্ছ সব কিছু রয়েছে। সো আমি এখন হচ্ছে এখানে যেটি করব, আমি আবার মোবাইল মোডে চলে যাই। ডেস্কটপ মোড থেকে আমি মোবাইল মোডে চলে আসি, তাহলে আপনাদেরকে বিষয়টা আমি দেখাতে পারবো, কারণ লেখাগুলো অনেক স্পষ্ট করে বোঝাবে। সো আমি এখন হচ্ছে যেটা করব, আমি হচ্ছে এখন ফরমেশন নোডে হচ্ছে আমি এখন ডেলিগেট করব। ফরমেশন নোডে আপনি ক্লিক করবেন। ফরমেশন নোডে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে ডেলিগেট আর হচ্ছে আনডেলিগেট। আমি যদি এখানে ডেলিগেট করেছি, এখানে আমার আনডেলিগেট অপশনটি রয়েছে। আপনারা যারা এখনও ডেলিগেট করেন নাই তাদের শুধু ডেলিগেট অপশনটাই থাকবে। সো আমি চাইলে যে কোনো সময় এটাকে আবার আনডেলিগেট করতেই পারবো। সো আমি এখন ডেলিগেট করছি, ডেলিগেটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেলিগেট কয়েন, আমি ডেলিগেট কয়েনে ক্লিক করব। এখানে আমি এখন সরাসরি 10টা টি করে আমি এখানে ডেলিগেট করব। আমি ডেলিগেটে ক্লিক করে দিলাম। করার পরে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর কনফার্মেশন চাচ্ছে। আপনাকে যেটি করতে হবে, আবার সরাসরি মেটামাস্ক ওয়ালেট আপনি প্রবেশ করবেন, কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত মেটামাস্ক ওয়ালেট থেকে এটাকে কনফার্ম না করবেন ততক্ষণ পর্যন্ত এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে না। সো আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন অপশন রয়েছে, আপনি চাইলে এটা আবার রিজেক্ট করতে পারেন। আমি কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আপনাকে যেটি করতে হবে, আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। ওকে, ওয়েবসাইট আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিটেড। আমার ট্রানজ্যাকশন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সো এবার আমি চাইলে কিন্তু যে কোনো সময় এটাকে আনডেলিগেট করতে পারি। এখানে আনডেলিগেটের উপরে ক্লিক করে আপনি এখানে কী পরিমাণ কয়েন আনডেলিগেট করতে চান, আনডেলিগেট কয়েন আপনি এখানে আনডেলিগেট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কনফার্মেশন চাচ্ছে। আপনি যদি আবার ওয়ালেটে যদি কনফার্ম করে জানাবেন যত পরিমাণ কয়েন আপনি এখানে ডেলিগেট করেছেন সব কিছু আপনি চাইলে এখানে আনডেলিগেট করতে পারেন। সো আমি যদি এখানে আমি এখন এটাকে আমি যেটা বলে, আমি যদি এটাকে আমি রিজেক্ট করে দিই তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে। আর যদি কনফার্ম করি, কনফার্ম। আমি এখন কনফার্ম করতে চাচ্ছি, আমি এটাকে রিজেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি ডেলিগেট অবস্থায় রাখবো। সো এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার হাতে। আপনি যতক্ষণ পর্যন্ত এটাকে আনডেলিগেট না করবেন ততক্ষণ পর্যন্ত এটা আনডেলিগেট হবে না। আপনাকে প্রতিদিন এখানে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তারা আপনাকে দিয়ে দিবে। সো আপনি এখানে যেটা ডেলিগেট করবেন সেটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রতি 24 ঘন্টা পর এখান থেকে উইথড্র। সো ফ্রেন্ডস, আপনি যদি এখানে ডেলিগেট করেন, এখানে হচ্ছে আপনার অ্যামাউন্টটা শো করবে এবং প্রতি 24 ঘন্টা পর আপনি প্রবেশ করলে এখানে ক্লেম অপশনটা থাকবে। আপনি ক্লেমে ক্লিক করে এটাকে আপনি রিসিভ করে নিতে পারেন। চাইলে আপনি প্রতিদিন করতে পারেন, অথবা চাইলে আপনি 2-4 দিন পর আপনি একবার রিসিভ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং চাইলে আপনার মতো করে আপনার যে কোনো সময় আনডেলিগেট করতে পারেন, আপনার কয়েনটা সরাসরি আপনার ওয়ালেটে তারা দিয়ে দিবে। সো ফ্রেন্ডস, এবার সোয়াপ যেভাবে করবেন সেটা দেখে দিচ্ছি। সোয়াপ করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা হচ্ছে এখানে সোয়াপ অপশনে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন সোয়াপ অপশনটি রয়েছে, এটা কিন্তু নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম। আপনি সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি প্রথমত হচ্ছে আপনি অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আপনার যদি ওয়ালেটটা যদি কানেক্টেড করা না থাকে তাহলে আপনি এখানে কানেক্টেড করে নেবেন। তারপর হচ্ছে এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। একটি লোডিং নিচ্ছে। এখানে আপনার যতক্ষণ না পর্যন্ত অ্যামাউন্টটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি সলভ করতে পারবেন না। আমরা অ্যামাউন্ট চলে এসেছে, আমি এখন একটা টি করে এখান থেকে সলভ করব। এখানে ইউএসডিটিতে কনভার্ট করব। ইউএসডিটি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে একটা টি করে দাম হচ্ছে $885। আমি এটাকে সলভ করে দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আপনি আবার মেটামাস্ক ওয়ালেটে চলে যেতে হবে, কারণ সব সময় আপনি যে কোনো ট্রানজ্যাকশন করার সময় কিন্তু আপনাকে মেটামাস্ক থেকে কনফার্ম করতে হবে। যদি আপনি মেটামাস্ক থেকে কনফার্ম না করেন তাহলে এটা কনফার্ম হবে না। সো আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন। এবং আপনারা জানেন যে কোনো কয়েন সোয়াপ অথবা ডেলিগেট করতে গেলে আপনাকে নির্দিষ্ট সময় একটা গ্যাস ফি দিতে হয়। অবশ্যই গ্যাস ফি রেখে তারপর আপনাকে সোয়াপ করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা টি কোড সোয়াপ করার জন্য আপনাকে 0.000271 টি কোড আমাকে গ্যাস ফি হিসেবে দিচ্ছে। সো আপনার হয়তো অনেক সময় গ্যাস ফি না রেখে সোয়াপ করতে চান, তাই এই কারণে আপনাদের সোয়াপটা হচ্ছে না। অবশ্যই গ্যাস ফি রেখে তারপর সোয়াপ করবেন। এটাকে আমি কনফার্ম করে দিচ্ছি।
ওকে, কনফার্ম করার পর হচ্ছে আমি আবার সরাসরি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পর হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিটেড অলরেডি সাবমিট হয়ে গিয়েছে। সো ফ্রেন্ডস, আপনারা এইভাবে করে করতে পারেন, কারণ যখন মেনেটে আসবে তখন আপনি চাইলে কিন্তু আপনার মতো করে এখানে আপনি এটা কনভার্ট করতে পারবেন। এবং ফ্রেন্ডস, মেনেটে আসার পর যেহেতু এই কয়েনটা আপনার ট্রাস্ট মেটামাস্ক ওয়ালেটে থাকবে, সো আপনি আপনার মতো করে এটাকে ডেলিগেট করতে পারবেন অথবা সোয়াপ করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। এবং শুধুমাত্র এটা ওয়ালেটে আপনাকে এটা ট্রান্সফার করতে হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটা এক্সচেঞ্জে লিস্টেড না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে এক্সচেঞ্জে নিয়ে সেটাকে P2P-তে সেল করতে পারবো না। সো আপনি এটাকে চাইলে কিন্তু মেনেট আসার পর এটাকে সোয়াপ করে ইউএসডিটি কনভার্ট করে ইউএসডিটি আপনি এক্সচেঞ্জে ট্রান্সফার করে সেখান থেকে আপনি বাই সেল করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না আশা করি। সো বর্তমানে টেস্টেন্টে আমরা যেভাবে যে সকল কার্যক্রমগুলো সম্পাদন করতে পারছি, মেনেট আসার পরে আমরা সেই সকল কার্যক্রমে করতে পারবো। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, এবং আশা করি আপনাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে। যারা ডেলিগেটর এবং হচ্ছে সোয়াপ নিয়ে একটু সন্দেহের মধ্যে ছিলেন, কীভাবে করবেন সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে BTCs এর নতুন করে আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। এবং নিয়মিত কোনো বিষয় জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি দিয়ে দিবেন। সো ফ্রেন্ডস, আর কিন্তু বেশি দিন মাইনিং করতে পারবে না। 12 ডিসেম্বর কিন্তু এটা মাইনিংটা অফ হয়ে যাচ্ছে। সো অবশ্যই নিজের মতো করে মাইনিংটা শুরু করে দিয়ে মেম্বার রেফার করে মাই হ্যাশটা বৃদ্ধি করে কয়েনটা আরও বেশি পরিমাণ কালেক্ট করার আপনার সামনের দিকে এগিয়ে দিয়ে যান। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।